জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনাদের সামনে সালাম দিলাম, আপনারা কি হাসপাতালে ছিলেন নাকি ভর্তি? মনে হচ্ছে যেন হাসপাতালেই ভর্তি ছিল, হয়তো কলকাতায় ছিল না, ডমকলে ছিল না, করিমপুরে, যে কোনো একটা হসপিটালে ভর্তি ছিল। ক্লান্তি পরিশ্রান্ত হয়ে যেন সালামের জবাব দিল। কবরস্থানে সালাম দিলে যেমন জবাব পাওয়া যায় না, ওর অনুরূপ এই মজমায় যেন সালাম দেন, সালামের জবাব আমরা সঠিক পেলাম না। সালামের জোশ থাকতে হবে, সালামের আওয়াজ থাকতে হবে, সালামের প্রচার আমাদের চালিয়ে থাকতে হবে। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। এই সালাম রাস্তাঘাটে যেখানে দেখা হবে, মুসলমান ভাই দেখা হলে সালাম দিতে হবে। এখানে দেখালো সালাম, ওখানে দেখালো সালাম, যেখানেই দেখা হবে সেখানে সালাম দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সালামের এত সওয়াব। আজকে ছেলের ঘরে যাবেন তো সালাম দিয়ে ঢুকতে হবে, বাড়িতে প্রবেশ করবেন সালাম দিয়ে ঢুকতে হবে। বিবিকে কেউ সালাম দিয়েছেন? বাড়িতে ঢোকার আগে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে ঢুকতে হবে। কোনো বাড়িতে যদি ঢুকে, আমার প্রয়োজন হয় কারোর বাড়িতে যাওয়ার, বাড়ির গেট থেকে ইসলাম বলছে বাড়ির গেট থেকে তোমরা আগে সালাম নিবেদন করো, সালাম দাও। 3 বার সালাম দিতে আসসালামু আলাইকুম, জবাব নাই। আবার সালাম দিতে আসসালামু আলাইকুম, জবাব আসছে না, সালাম উত্তর আসছে না। আবার সালাম দেন 3য় বার, আসসালামু আলাইকুম, সালামের কোনো জবাব আসলো না, উত্তর আসলো না। সেই সময় জানতে হবে এই বাড়ির সম্পর্ক কি ভাই না চাচা না খালু। যে সম্পর্ক হয় সেই সম্পর্কে বলতে হবে চাচা বাড়িতে আছেন। যদি থাকে তাহলে বলবে, আর না থাকলে বাড়ির লোক নিশ্চয় বলবে তোমার চাচা নেই, তুমি অন্য সময় এসো। বাড়িতে আমি ধরাম করে ঢুকে যাব, দেখা যায় বেপরদা আছে, তাহলে আমি হয়তো কোনো মানুষের বেপরদা থাকলো না, সেই সময় আমি হয়তো আমারও গুনাহ হলো, তারও গুনাহ হলো, চোখের জিনা অন্তরের জিনা হয়ে যেতে পারে। এই জন্য মানুষের বাড়ি প্রবেশ করতে হলে আগে প্রথমে সালাম নিবেদন করতে হবে, সালাম দিয়ে ঢুকতে হবে। যদি সালাম দিয়েও জবাব না আসে, যে সম্পর্ক হয় সেই সম্পর্কে কথা বলে তাদের বাড়ি ঢুকতে হবে। এই জন্য সালামটা আমাদেরকে বেশি বেশি করে দিতে হবে। সালাম এমন একটা বরকতময় সালাম, এই সালামে কত মানুষ শান্তি পেয়েছে। ইসলাম এমন একটা শিক্ষা দিয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা, এমনভাবে কমপ্লিট করেছে ইসলামের। এই সালাম দেখুন, আপনি একটা বন্ধুর বাড়িতে কেউ মারা গেছে, সেই বাড়িতে যদি বলেন ওয়েলকাম, ইংরেজদের মতো যদি বলেন ওয়েলকাম, গুড নাইট, গুড মর্নিং, আপনি যে কথা বলবেন, মানুষ যদি মারা যায় বন্ধুর বাড়িতে গিয়েছেন, এইভাবে কথা বলছেন গুড নাইট, গুড মর্নিং বলে যদি ঢুকেন, আপনাকে ভালো লাগবে না। বলবে আমার বাড়িতে মানুষ মারা গেছে, তুমি গুড মর্নিং জানাছো, গুড নাইট জানাছো, তার একদম কিছুই ভালো লাগবে না। দুঃখের বাড়িতে ইসলামের কথা যত বলবেন তত ভালো লাগবে। যখন বন্ধুর বাড়িতে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যখন এইভাবে সালাম দিবেন, সঙ্গে সঙ্গে আপনাকে সালামের জবাব দেবে। আর সালামের জবাব দেওয়ার পর কি করবে? আপনাকে বসতে জায়গা দিবে, চেয়ার দিবে, সম্মান করবে, ইজ্জত করবে, কিন্তু আপনাকে একটা সুন্দর জায়গা দিয়ে ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সালামের এত বরকত, সালামের মধ্যে এত ফজিলত, এত বরকত রয়েছে। আমি মারফত মাওলানার সঙ্গে বেলডাঙ্গা মধ্যমপুরে ওয়াজ করতে গেছিলাম। ওনারও দাওয়াত ছিল আমার একটা বাড়িতে, বড় জলসার মতন ওয়াজ। সেই বাড়িতে আমারও দাওয়াত ছিল, মারফত মাওলানার দাওয়াত। এই মারফত মাওলানার একটা আমাদের কারবাজারি শোনাছিল, বলছে আমি যখন গরিব ছিলাম সেই সময় যে একটা আমি সাইকেল কিনেছিলাম, যে আমার সেই টুপলা থেকে আমি আমতলায় সাইকেলে চড়ে মিলাদ করতে গেছিলাম। ওই মিলাদে মাহফিলে কথা শোনাচ্ছে আমাদের।
সাইকেল কিনেছে, মিলাদ করতে গেছে আমতলায়, আমতলা থেকে মিলাদ করে আসছে, আর রাস্তায় মস্তানরা ঝকমক ঝকমক করছে, চাকু, অস্ত্র, হাইসি, এইসব তলোয়ার, যেন একদম পিস্তল, বোম নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, বলছে নতুন সাইকেল আসছে, চকচক করছে, এই সাইকেলটা লুট করতে হবে। সেই সময় মারফত মাওলানা বুঝতে পেরেছে যে আজ কি তাদের কাছে বোম আছে, তাদের কাছে পিস্তল আছে, যে তাদেরকে আমি কি করে বাঁচবো, আমি এইটাই, আমি আল্লাহর একটা বড় বোম আছে, সেই বোমটা আজকে মারবো, মারে আমি তাদের কাছ থেকে বাঁচবো। কি বোম জানেন? সেই বোম হচ্ছে সালাম। জোরে 20 হাত আগে থেকে জোরে সরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আর ওয়ালাইকুম আসসালাম বলে যখন উত্তর দিয়েছে, যে চোরদের মধ্যে, ডাকাতদের মধ্যে হিন্দু থাকে, মুসলিমও থাকে, তাকে সম্মান দিল, বললো মানুষে কোথায় গেছিলেন, যে লুট করার কথা, কিন্তু যখন সালাম দিয়েছে আল্লাহ তার রহম খুলে দিয়েছে তাদের। এবার সে বলছে রাস্তা দিয়ে, বলছে আমার ভাই টুকলায় বাড়ি, আমি মিলাদ করতে গেছিলাম, কষ্ট করে সাইকেলটা কিনেছি, এদিন সাইকেলে যাচ্ছি, গরিব মানুষ। সে বলছে মৌলভী সাহেব আমাদের নাম করবেন, আপনার কেউ আপনাদেরকে লাড়বে না, রাস্তায় যান, আপনি চলে যান, কেউ লাড়বে না আপনাকে, শুধু আমাদের নাম করবেন। মারফত মাওলানা কথা বললেন, সালামের একটা ফজিলত দেখুন, সালাম দিয়ে সে ডাকাতদের কাছ থেকে বেঁচে গেল। এই জন্য সালামের মধ্যে ফজিলত আছে, 30টা নেকি আছে। যখনই বলা সালাম দিবেন 30টা নেকি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে শান্তি, রহমত, বর্ষণ, বরকত হোক। সে বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর আল্লাহ শান্তি, রহমত, বর্ষণ, বরকত হোক। আজকে আমাদের ইজ্জত আমরা দিতে পারছি না। আল্লাহ রাসূল বলেছেন, একটা হাক্কানি আলেমকে দেখা মানে একটা নবী সাহেবকে দেখা, আর একটা হাক্কানি মানে মানুষের সঙ্গে, হাক্কানি আলেমের সঙ্গে কথা বলেন মানে নবী সাহেবের কথা বলা, যে আলেমদের ইজ্জত দিতে। আল্লাহ রাসূল বলেছে, আমার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর বংশধর, নবীর ইলমের বংশধর। আজকে নবীরা আছে, আলেমরা আছে বলে আজকে মাদ্রাসা প্রতিষ্ঠাতাগুলো আছে, আজকে হাফেজ তৈরি হচ্ছে, আজ মাওলানা তৈরি হচ্ছে, আজ সারা বিশ্বের মাদ্রাসাগুলো আলেমরাই প্রচার করছে। আজকে আন্দোলন করলো আলেমরাই করেছে। যে আমাদের বিল পাস করতে গেছিল, যে বিল পাস করতে গিয়ে আজকে দিল্লিতে মানে সেই সুপ্রিম কোর্টে আপিল করেছে, আইন পাস করতে চলেছে আমাদের কেন্দ্র সরকার, মোদী, ওই মোদী সরকার বলছে আজকে আমাদের এই ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বোর্ড আমাদের সরকারের আন্ডারে আনতে হবে। দখল করার চেষ্টা। আজকে ওয়াকফ বোর্ড যদি দখল করে, পুনরায় কি করবে, ভবিষ্যতে বলে মসজিদ ওয়াকফ সম্পত্তি, মসজিদ দখল করতে পারে, ভবিষ্যতে মাদ্রাসা দখল করবে, খানকা দখল করবে, মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই মুসলমানদের কাছে যে আজকে মুসলমান আন্দোলন করছে, আজকে বড় বড় আলেমরা আজকে প্রতিবাদ করছে, বড় বড় জিহাদ করছে, আরে আলেমরা আজকে সেই সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে তারা যুদ্ধ করছে, আন্দোলন করছে, তারা আজকে আলেমরা প্রতিবাদ করছে, প্রতিবাদ সভা করছে, যে আজকে আমাদের মুসলমানদের সম্পত্তি আমরা নষ্ট করতে দেব না। কোন সাধারণরা তো গিয়েছে দেখুন, একটা আলেমরা দিনকে বাঁচিয়ে রেখেছে, আলেমরা দিনকে আজকে হেফাজতে রেখেছে। আজ শেষ 50, আজকে 35 কোটি, আমাদের 40 কোটি, 35 কোটি আমাদের ভারতবর্ষে মুসলমান। এই মুসলমানের মধ্যে আজকে যে আমরা জুম্মায়, আমরা খুতবায় ঘোষণা করলাম যে আজকে মুসলমানরা তোমরা ভোট দেবে, আজকে তোমরা অনলাইনে নেটে তোমরা ভোট দেবে, প্রত্যেকে মানুষের মানে ভোট দেবে। আজকে আলেমরাই ভোট দিয়েছে, প্রতিটা মোবাইলে 35 কোটি বা 40 কোটি মুসলমানের মধ্যে এখন বর্তমান 5 কোটি মুসলমান ভোট দিয়েছে। আর বাদ বাকি মুসলমান কে দিল? আলেমরা দিয়েছে। আলেমরা আজকে যুদ্ধ করছে, ইসলামের জিহাদ করছে। আজকে ভারতবর্ষের সাধারণ মানুষ ঘুমে আছে, আর তারা শুধু বলে আলেমরা কি কাজ করে, ইসলামের কি কাজ করে। মুখে আমরা এই কথাগুলো বলি, কিন্তু আলেমরা যতটা কাজ করে ইসলামের কোনো মানুষ করে। আজকে যত মাদ্রাসা, যত খানকা, যত মসজিদ, আলেমরাই প্রতিবাদ করে, প্রতিবাদ সভা করে। আজকে জিহাদ করলে আলেমরাই করবে, আপনাদের মতন শুধু লেকচার দেবে না। আজকে আলেমরা রাস্তায় গেলে মানে মানুষরা, আমরা ইনসান, আমরা প্রত্যেকটা মানুষ মুসলমানরা তুচ্ছ করি। নবীদেরকে যেমন তুচ্ছ করেছে, ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর বংশধর, ইলমের বংশধর। নবীকে যেরকম কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, তুচ্ছ করেছে, তার
মানে নিজের বংশের লোক, নিজের আত্মীয় লোক তাদেরকে মানে অপমানিত করেছে। পাড়ার মানুষ বলেছে এরা ভণ্ড, এরা হচ্ছে মানে শয়তান, এরকম নবীকে কত অপবাদ দিয়েছে, কত অপমানিত করেছে। তাই আলেমদেরকে সে অপবাদ হতে হবে। তাই আলেমদেরকে ছোট নজরে মানুষ দেখে, নবীদেরকে যেমন দেখেছে আলেমদেরকে দেখে। আলেমরা হচ্ছে নবীর বংশধর। হাদিস আছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম হচ্ছে নবীর বংশধর। আজ একটা আলেম রাস্তাতে যখন যাবে, আলেমদের সম্মান করতে বলা হয়েছে। রাস্তাতে যখন যাবে আস্তে হাঁটলে কি বলে জানেন? আলেমরা যখন রাস্তায় আস্তে আস্তে হাঁটে বলে যে দেখছো পরের খাওয়া কি খাওয়া খাইছে, লড়তেই পারছে না। আস্তে দৌড়লো মানে দোষ। আবার যদি জোরে হাঁটা যায়, কিছু মানুষ বলে দেখছো আলেমরা কার বাড়ি দাওয়াত পাইছে, বাবারে আজকে দাওয়াত খেয়ে দেখো কিভাবে দৌড়ছি, ওদের সে কি দৌড়তে পারবা? ওরা আস্তে হাঁটলো দোষ, জোরে হাঁটলো দোষ। এমন খাওয়া খাইছে লড়তে পারছে না আস্তে হাঁটলে, আবার জোরে হাঁটলে বলছে দেখো পরে এমন খাওয়া খাইছে কি জোরে হাঁটছে। এই জন্য আলেমদের হচ্ছে মানে রাস্তায় রাস্তায় ধাপে ধাপে দোষ। আজ আলেমদের কোন হাদিস আছে যে আলেমরা নামাজ পড়বে, আলেমরা মানুষে চালাবে, আলেমরা প্রতিবাদ সভা করবে, আলেমরা জিহাদ করবে, আলেমরা নামাজ পড়বে, তার স্ত্রীকে বোরখা পরাবে, সে নিজের দাড়িওয়ালা টুপিওয়ালা হবে? এটা ইসলামে বলেছে? ইসলামে বলেছে প্রত্যেকটা নর নারীর জন্য ইলম শিক্ষা ফরজ, আর প্রতিটা মানুষের দায়িত্ব মতে আমরা প্রত্যেকের জন্য দায়িত্ব আছে ইসলামকে জিন্দা রাখা। এই জন্য আমরা মুসলমান, আমাদের প্রত্যেককে মানে সজাগ থাকতে হবে যে আমাদের অকাপ সম্পত্তি, আমাদের সমস্ত সম্পত্তি ভারতবর্ষের, এগুলিকে উৎখাত করার চেষ্টা করছে। আজ আগ্রা তাজমহল দখল করার চেষ্টা করছে, আজকে তাজমহল দখল করার চেষ্টা করছে। আজকে ভারতবর্ষে যখন গুজরাট মসজিদ দখল করলো, আজকে এরকম করতে করতে আমাদের সারা পৃথিবী এইভাবে মুসলিমদের অস্তিত্ব নষ্ট করে দিবে। আর সারা পৃথিবীতে সমস্ত মুসলিমদের হাত থেকে তারা মাল উৎখাত করে খেয়ে নেবে। আজকে ভবিষ্যতে মসজিদগুলোকে ডিসান্টেন ক্যাম্প বানিয়ে দিতে পারে মোদী সরকার, এটা করতে পারে। তাই আমাদের প্রত্যেকটা মুসলমান আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদেরকে রুখতে হবে, আমাদের সম্পত্তি যেন নষ্ট না হয়। আজকে যদি ঢিল দিই, আমরা যদি বসে থাকি চুপ করে, আজকে প্রতিবাদ সভা না করি, আল্লাহ রসুল বলেছেন তোমরা প্রতিবাদ করো তো অন্যায়ের বিরুদ্ধে। যে অন্যায় যদি আমাদের ভারতবর্ষে সরকার করে, আমাদেরকে সে প্রতিবাদ করতে হবে। আমাদের অধিকার সেটা আমাদের রাখতে হবে। মুসলিম পার্সোনাল ল আমাদের এটা রাখতে হবে। এই আইন আছে, এটা গণতন্ত্র রাষ্ট্র, আমাদের সবার অধিকার রয়েছে। এই অধিকার থেকে মুসলমানরা বঞ্চিত থাকবে যদি আমরা মুসলমানরা ঘুমিয়ে থাকা হবে না, মুসলমানদেরকে জাগতে হবে। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন আমরা জাগতে পারি, আমরা দিনের পর থাকতে পারি, জিহাদে হয়ে থাকতে পারি, আমরা যেন প্রতিবাদ করতে পারি, আমাদের মুসলিম সম্পত্তি অকাপ সম্পত্তি ধ্বংস না হয়, আমাদের যেন অকাপ সম্পত্তি যেগুলোকে যেন আমরা রাখতে পারি, হেফাজত রাখতে পারি, সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।